পাগলামির কি কোনো বয়স আছে? কোনো কাল আছে? কোনো সময় আছে? আমার তো মনে হয় না। পাগলামি যেকোনো বয়সে যখন তখন করা যায়। যেমন শীতকাল, বর্ষাকাল, গরমকাল বা ৪০, ৫০, ৬০, ৭০ যেকোনো বয়সেই কিন্তু পাগলামি করা যায়। এই পাগলামিটা অনেকে হজম করতে পারে, অনেকে হজম করতে পারে না। যারা হজম করতে পারে না তারা হচ্ছে বেরসিক। এদের কাজই হচ্ছে মানুষকে নিয়ে পিছনে কথা বলা। আর যারা হজম করতে পারে যে না এটা করাই যেতেই পারে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে মানুষ। তো আজকে শীতকাল, প্রচুর শীত পড়তেছে গ্রামে। শীতের মধ্যেও আমাদের পাগলামি একটু চলছে। চলুন আমরা কি পাগলামি করলাম দেখে আসি। পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না। হ্যালো বন্ধুরা, বাচ্চা পরিবার সহ আমরা পাকশিতে গেলাম। ঈশ্বর দিয়ে আসলে কিন্তু আমরা পাকশিতে আসবো, এটা স্বাভাবিক। মানে এই চত্বর এলাকায় আমার একটা বন্ধু থাকে যার সাথে আমার দেখা না করলেই না। তা আমি এবং আয়নের বাবা আমাদের দুজনেরই এত এত ক্লোজ, সে তার সাথে দেখা যদি না করি, তার বাড়িতে যদি না আসি, আমাদের যেন ঘুম হারাম হয়ে যায়, দিনকাল সব অন্ধকার হয়ে যায়। তো এই বন্ধুর সাথে যতবার ঈশ্বর দিয়ে আসি আমি, ১ সেকেন্ডের জন্য হলেও ওর সাথে আমার দেখা করতেই হবে। তো ওর সাথে আমরা দুজন দেখা করতে এসেছি। দেখা করতে আসার পরে আমার ছেলে বায়না করেছে যে না, সে এখন নৌকাতে চড়বে। এত শীত, বিকেল ৪টা বাজে কিন্তু দেখেন কুয়াশা। আর যেহেতু অফ ডে ছিল, আমাদের রাশিয়ান সিটিজেনদের জন্য এই এলাকাটা মিনি কক্সবাজার হয়ে গেছে। তো আমি এখানে বোট মালিকের সাথে কথা বলছি, আমরা রিজার্ভ করব। কারণ রিজার্ভ না করলে নৌকাগুলোতে এত এত প্যাসেঞ্জার ওঠে যে যার জন্য মনে হয় যে নৌকাটা ডুবে যায়। আর আমি কিন্তু সবসময় নৌকা ভয় পাই, পানি ভয় পাই। আমি যতবার নৌকায় চড়ি আমি দোয়া ইউনুস পুরাটা জার্নিতে পড়তে থাকি। মানে এত ভয় করে, আমার কাছে মনে হয় যে আল্লাহ যদি নৌকাটা ডুবে যায় তাহলে তো ধাপুস করে পড়ে যাব, পানি খেয়ে মারা যাব। মানে কি কি উদ্ভট উদ্ভট চিন্তা ভাবনা। এগুলো কথা বলতে বলতে আমরা ৩০০ টাকা একটা নৌকা রিজার্ভ করলাম। মোটামুটি ৩০০ টাকা না, ৪০০ টাকা লাগে। তো যেহেতু এক্সট্রা দুজন প্যাসেঞ্জার তুলেছিল, পার পিস হচ্ছে ৫০ টাকা করে। এখানে নাই, আমরা পুরো ৩০০ টাকা দিয়ে রিজার্ভ করলাম। আর দুটো প্যাসেঞ্জার ছিল। আমার বাচ্চা তো ভীষণ খুশি। আমার তো পাখির মতো উঠতে ইচ্ছে করছে। মানে এই ফার্স্ট টাইম হলো আমি নৌকার সামনে কিন্তু এভাবে দাঁড়িয়ে আছি। এর আগে যতবার উঠেছি প্রচন্ড ভয় পেয়েছি, ঝাঁকি লেগেছে, অনেক ভয় পেয়েছি। কিন্তু এবার হচ্ছে কেন জানি একটু সাহসী সাহসী মনে হলো। নৌকাটা খালি ছিল হয়তো এজন্য। এটা হচ্ছে আমাদের পাকশি হার্ডিন্স ব্রিজ, আর এটা হচ্ছে আমাদের লালন শাহ সেতু। দুটো সেতু পাশাপাশি, একটা দিয়ে গাড়ি ঘোড়া যায় আর একটা দিয়ে কিন্তু রেল যায়। তো এই পুরো নৌকাটা ঘুরতে এবং আমাদের সাথে যা হয়েছে, এত কনকনে ঠান্ডা, ঠান্ডায় কিন্তু আমরা জমে যাচ্ছি। তারপরেও যেন আমাদের আনন্দ কিছুটা কম হচ্ছে না। বিশেষ করে আমার বাচ্চাটা যে খুব খুশি হয়েছে। আয়ান অনেক চাচ্ছিল নৌকা ভ্রমণ করতে। ওর নৌকা স্পিড বোট চড়তে অনেক ভালো লাগে। লাল্লু ভুল্লুটা সাঁতার জানে না, তারপরে স্কোপ হইলে আমি হচ্ছে ওকে সাঁতার শেখাবো, কারণ ও ভীষণ যেহেতু নৌকা পছন্দ করে। তো এখানে কিন্তু আফিফ নাই, আর কেউ নাই। আমি, আমার বর, বাচ্চা এবং আনান আছি। তো আনানকে সাথে নিয়ে আমরা আজকে সূর্যাস্তটাও দেখে নিলাম। এতক্ষণ পর আমার বরের দেখা পাওয়া গেল, তাও একটুখানি। বেচারা একদম কম কথা বলে, খুব রিজার্ভ মোডে থাকে। মাঝে মাঝে চিন্তা করি এই মানুষটা কিভাবে পারে এত কম কথা বলে থাকতে, কিভাবে পারে এত চুপচাপ থাকতে। মানে আমি হচ্ছে খোলা জানালা আর আমার বর হচ্ছে বন্ধ বই। এত 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 কম কথা বলে থাকতে পারে। আপনি যদি ১০টা কথা বলবেন, ও ১০টার মধ্যে একটা উত্তর দিবে। কিন্তু যে উত্তরটা দিবে সেটা মারাত্মক লেভেলের কার্যকরী উত্তর। ও কিন্তু কখনো কাউকে হার্ট করে কথা বলে না, কাউকে আঘাত করে না। কিন্তু ওর বুদ্ধি প্রচুর এবং ও অনেক ট্যালেন্টেড। আর আমি লম্বু মানুষ, তো আমার হচ্ছে বুদ্ধি হাঁটুর নিচে, যার জন্য হচ্ছে বেশি কথা বলি। তো নৌকা ভ্রমণ করছি আমরা। এর মধ্যে কিন্তু আমরা পেয়ারা মাখাও নিয়েছি, পেয়ারা মাখা নিয়ে খাচ্ছি এবং নৌকা ভ্রমণ করছি। নৌকা ভ্রমণটা এর আগেও করেছি, কিন্তু শীতকালে আসলে কখনো করা হয় নাই। আপনারা আমাদের মতো করে এরকম পাগলামি করবেন না। এটা হচ্ছে নদী বন্দর এলাকা। এখানে হচ্ছে মালামাল থামে। যে রাশিয়ান যে প্রজেক্টটা তৈরি হচ্ছে বিদ্যুৎ পারমাণবিক কেন্দ্র, এখানকার কাজের জন্য কিছু কাঁচা মালামাল নৌপথে আসে, তখন এই পোর্টে নামানো হয়। তো নৌকা ভ্রমণ করতে গিয়ে আমার তো অনেক ভাল লাগছিল। বিশেষ করে ভাল লাগছিল হচ্ছে ওয়েদারটা, যে কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যে, আর নদীতে এত এত স্রোত। আমরা কিন্তু মনে মনে প্রচন্ড ভয় পেয়েছিলাম, বিলিভ মি। মানে এত স্রোতের মধ্যে আসলে নৌকায় না যাওয়াই মনে হয় ভালো। কিন্তু তারপরেও ছেলে এত জিদ করতেছিল যে পাশাপাশি ২টা ব্রিজ দেখবো, এবং এরপর থেকে আমরা চিন্তা করছি যে ছেলেকে নিয়ে আর পাকশিতে যাব না, কারণ ও যতবার এখানে আসে ততবারই নৌকা ভ্রমণ করতে যাই।
আসলে জীবনটা খুব ছোট। আমরা এই পৃথিবীতে এসেছি কিন্তু স্বল্প সময়ের জন্য। তো এই স্বল্প সময়ে যদি একটু আনন্দ না করি, ফুর্তিতে না থাকি, নিজের মনকে যদি বিনোদন থেকে দূরে রাখি তাহলে কিসের জীবন বলেন? যতটুকু সময় পাওয়া যায় ততটুকু সময়েই কিন্তু ভালোভাবে কাটানোর চেষ্টা করতে হবে। অবশেষে আমার বর একটা হাসি দিয়েছে, মারাত্মক লেভেলের হাসি। আমি বলছি, "তুমি রসায়ন।" মানে রসায়ন এমন একটা সাবজেক্ট ছিল আমাদের, যে সাবজেক্টে আমি টেনে টুনে 35 পেতাম। একদম রসকসবিহীন। তা আমি আমার বরকে বলছি, "তুমি হচ্ছে রসায়ন, একদম চুপচাপ থাকো।" তো আনান ওখানে নাচানাচি করতেছে, আর আয়ান তো একটু ভয় ভয় পাচ্ছে। মানে আয়ান এখন সামনে হচ্ছে একটা স্পিড বোট দেখেছে, তারপরেও সে তার স্পিড বোটে চড়বে। নৌকা ভ্রমণে তার বেশি মজা লাগে নাই। আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু শীতকালটায় যদি একটু কম কম শীত থাকে তাহলে নৌকা ভ্রমণটা করতে পারেন বাচ্চাদের নিয়ে। এছাড়া অবশ্যই আমাদের মতো করে এমন পাগলামি করবেন না। আর যদি এই পাকশি আমাদের এলাকাতে যান তাহলে অবশ্যই এখানে একটা নৌকা রিজার্ভ করে সবাই ঘুরবেন, তাহলে কিন্তু ভীষণ মজা হবে। আর অনেক মানুষের মধ্যে নৌকাটায় চড়বেন না, তাহলে সেই নৌকাটা কিন্তু অনেক সময় উল্টায় পাল্টায় যায়। আমার অনেক ভাল লাগে। তো আমাদের সিপোর্ট এরিয়াটা ঘোরা শেষ হয়ে গেল, নদীবন্দর এলাকা ঘুরলাম এবং পাশাপাশি ২ টো ব্রিজও দেখলাম, সাথে সাথে কিন্তু আপনাদেরও দেখালাম। আমাদের মতো পাগলামি করলে আপনারা চলে যাবেন আপনাদের নিজের এলাকায়, মন খুলে পাগলামি করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।